আজকে হলো তনুর স্বাদ। বেশি লোকজন বলা হয়নি, 50 থেকে 60 জন। আর 60 জনের রান্না আমার মা নিজের হাতেই করবে। দায়িত্বটা তো ভালো মতো নিয়েই নিয়েছে। এখন দেখা যাক পারবে কিনা। ঘুম থেকে ওঠার আগে দেখি মায়ের ঘুগনি রান্না হয়ে গেছে। তো আমি গরম জল খেয়ে চলে এলাম এই যে বাইরেটা ডেকোরেশন করবো বলে। বাইরের ডেকোরেশনের কোনো প্ল্যান ছিল না, বাট প্রচুর বেলুন বেঁচে গেছিল। সেজন্য বললাম বাইরেটা করেই দিই, সুন্দর লাগবে। দুপুরবেলায় যে খাবারটা খাবে সেই খাবারটা কিন্তু দিদি বসে গেছে রান্না বান্না করতে। ওই খাবারটা পুরো নিরামিষ হবে, যেহেতু ওদের বাড়িতে গোপাল আছে, গোপাল ঠাকুরকে দেবে সেই জন্য। এই যে হলো তনু, ওর আজকে স্বাদ। তো সকালবেলাটা নিয়ম থাকে দুধ চিড়ে খেতে হয়, সেটার জন্য বসে গেছে ও সেজে কুজে একদম সুন্দরভাবে। ও খাওয়া দাওয়া করুক, আমারও খুব খিদে পেয়েছে, সেজন্য আমি বাড়িতে এসে খেয়ে গেলাম ঘুগনি মুড়ি। আর ওকে দেখো কি মিষ্টি লাগছে। আমি কিন্তু মেকআপটা করে দিয়েছি, বেশ ভালোই হয়েছে। বেচারিকে খুব তাড়াতাড়ির মধ্যে রেডি করতে হয়েছে, কারণ মানুষজন খুব তাড়াহুড়ো করছিল, দেরিও হয়ে গেছিল অনেক। তো ওখানে খাবার দাবার গুলো সাজিয়ে বসে গেছে খাবার দাবার খাওয়ার জন্য। প্রচুর রকমের রান্না বান্না হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির উঠোনটা যেহেতু অনেক বড়, সেজন্য খাবার দাবারের ব্যবস্থাটা কিন্তু আমাদের বাড়িতেই করা হয়েছিল। দেখেছো বাড়িতে উঠোন থাকার কতটা সুবিধা। তো আজকে তো মা রান্না করেছে, আর মা না ভীষণ নার্ভাস যে মানুষজনের খাবার খেয়ে ভালো লাগবে কিনা। মানুষজনের তো খাবার দাবার খেয়ে খুবই ভালো লেগেছে এবং প্রচুর প্রশংসা করেছে মায়ের হাতের রান্নার। চলো এবার খাওয়া যাক। আর মেনুতে কি কি ছিল চলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি। পাতে পড়ে গেছে শাক, স্যালাড এবং আলু ভুজিয়া, গরম গরম ভাত, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপির তরকারি, কাতলা মাছ, চাটনি, মিষ্টি। খাবারগুলো জাস্ট অসাম হয়েছিল। মা রান্না করেছে বলে তাই না, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, কারণ আমার মা খুব ভালো রান্না করে। কিন্তু দেখছো কাজে চাপে মা ভুলে গেছে যে ছাদে বড়ি মেলা আছে। তো আমি বড়িগুলো তুলে দিলাম। আর আজকে সবার একটু খাটাখাটনি হয়েছে, সেখানে আমরা সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম। কাকিমা বললো রাত্রের খাবারটা কাকিমা তোমাদের খেয়ে নিতে, সেজন্য আমরা চলেও এসেছি। আর এসে দেখলাম একটু দেরি আছে খাবার খেতে। কি বাচ্চারা যেখানে আছে সেখানে তো আমি থাকবোই, তো ওদের সাথে একটু আড্ডা দিলাম। তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।